দেখবো ইনলাইন করা যায় কিনা, এই জিনিসটাকে ভবিষ্যতে যেন এটার এফেক্ট না হয়, তাই না? আমরা কালকে ওরকম একটা যেমন সিমিলারলি আমরা লিস্টেড আনলিস্টেড কোম্পানিগুলির মধ্যে যে ট্যাক্সের ব্যবধান খুব কম, কেন মানুষ তাহলে লিস্ট করবে? হ্যাঁ, তো সেটা। তারপরে ধরেন আমাদের যে নেগেটিভ ইকুইটি যে সিচুয়েশন, মার্জিন লোনের যে সিচুয়েশন ছিল, সেটা মোটামুটি আমরা একটা স্যাটিসফ্যাক্টরি সলিউশনে আসছে। আগে তো ওরা ডিমান্ড করছিল ঢালাওভাবে সবাইকে আবার আরো কিছুদিন দিতে হবে, কিন্তু ঢালাওভাবে তো দেওয়া সম্ভব না, 30 সাল পর্যন্ত মনে হয় ওরা চেয়েছিল। তা আমরা 30 সাল পর্যন্ত, আমরা 26 সাল পর্যন্ত রেডি করেছি, তাও ইন্ডিভিজুয়াল কেস 25 ডিসেম্বর পর্যন্ত, 25 ডিসেম্বর সরি, কিন্তু জুনের মধ্যে সবাইকে ইন্ডিভিজুয়াল প্ল্যান দেওয়া, ইন্ডিভিজুয়াল প্ল্যান দিতে হবে। এবং আপনারা শুনে খুশি হবেন যে 2-3টা কোম্পানি কিন্তু অলরেডি আমাদের প্ল্যান নিয়ে চলে আসছে, they have submitted their plan. So আমরা এটাকে খুব এনকারেজ ফিল করছি যে তারা এটা চায়, যে ভালো কোম্পানিগুলো আসলে চাচ্ছে যে নেগেটিভ সবার কিন্তু নেগেটিভ ইকুইটি না। এখানে ইনভেস্টর মানে ইয়েরা যেটা বলে আর কি, ইনস্টিটিউটগুলি, যে আপনারা এই সিদ্ধান্তটা নিতে এত দেরি করলেন কেন? ওরা কিন্তু অনেকদিন ধরে এটা নিয়ে ঘুরতেছিল, যেটা আপনারা দ্রুত সিদ্ধান্তটা দিয়ে দেন, যে কারণে কিন্তু ওদের ফাইন্যান্সিয়াল রিপোর্ট করতে সমস্যা হচ্ছিল। এটা দীর্ঘদিন, মানে এটা প্রায় 3-4 মাসের ঘটনা। এটা এত দেরি হলো কেন সিদ্ধান্তটা নিতে? মানে আপনারা যে সিদ্ধান্তটা নিছেন এটা কিন্তু আমার কাছে মনে হয়েছে, টু মি এটা খুবই ভালো সিদ্ধান্ত হয়েছে যে আপনারা একটা টিম টাইম দিয়ে এবার আপনারা বলে দিয়েছেন তোমরা একটা কথা বলি, আপনারা এত টাইম নিলেন কেন? টাইম কেন নিলেন? আমি ছিলাম না তখন, আমি তো মাত্র, আমি কমন সেন্স ইউজ করতেছি। বাইরে থেকে যেটাকে মনে হবে স্পিড দেন ভালো, এখানে অনেক কিছু জিনিস একসাথে জড়িত থাকে। আমি যদি আইসোলেটলি ওটাকে একটা কোনো বিষয়কে দেখি, তখন আমাকে মনে হবে এটাই, এটা অনেক কিছু সাইড এফেক্ট হয়, তাই না? এটা আপনার এটার সাথে আমাদের ব্যাংকিং রেগুলেশনের ইস্যু আছে, তাই না? ব্যাংকে লোন দেওয়া না দেওয়া, তারপর আমি শাস্তি কতটুকু দিতে পারি, নেগেটিভ রিপার্কশন এখন দেখতেছেন, বিভিন্ন লোক বিভিন্ন রকম দাবি আসছে যে ভিতর থেকে আবার ইয়ে হচ্ছে, এগুলি ইম্পর্টেন্ট। তো আমি একটা এক্সাম্পল দিই, জাস্ট রাশিয়া এবং চায়না রিফর্মের। রাশিয়া খুব তাড়াতাড়ি করতে চাইছিল, তাই না? রাশিয়ার কি অবস্থা ভেঙে গেছে না? অনেক সময় যেটা অপটিমাম মডেল হয়, অ্যাকচুয়াল কাজে গেলে এটা ফিজিবল, এবং আমরা যেটা বলি আমাদের ভাষায়, এটা হচ্ছে অপটিমাম, মানে আমার বেস্ট সলিউশন, আর সেকেন্ড বেস্ট সলিউশন। অনেক সময় আমাদেরকে সেকেন্ড বেস্ট সলিউশন নিয়ে, যেমন আমি কালকে আমরা একটা শব্দ ইউজ করেছি যে নতুন কোম্পানিগুলি আসলে আমরা যে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে যে অডিটিং রিপোর্ট এগুলি থাকতে হবে, আমাদের দেশ এখন ওই পর্যায়ে কি গিয়েছে? আমি যদি ওগুলি ডিমান্ড করি যে আমার কি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড হবে, তাও নতুন আইডিয়া অ্যাপ্লিকেট হবে, তাহলে আমি সেখানে কি করতে হবে? আমাকে গুড এনাফ গভর্নেন্স, গুড এনাফ পর্যন্ত গেছে তারা, আমার ওইটা আমার বেঞ্চমার্ক, কিন্তু আমি 80% পর্যন্ত যদি যাই, আমি কিছুটা এখানে অ্যাকসেপ্ট করতে পারি, রিয়েলিস্টিক হতে হবে আমার। এইসব কারণে অনেক সময় দেরি হয়। আপনি গুড এনাফ কেমনে ডিফাইন করবেন এখন? আপনি বেস্টটাও ডিফাইন করতে পারতেছেন ইন্টারন্যাশনাল, কিন্তু আপনি গুড এনাফ হিসাব করতে গেলে আমাকে অনেক স্টেক হোল্ডার্স আলাপ করতে হচ্ছে। এক্স্যাক্টলি স্যার, আমরা কিছু কিন্তু আমাদের হোমওয়ার্ক করতে হবে, অনেক হোমওয়ার্ক করতে, জিনিসটা আমরা প্রত্যেকটা কিন্তু আমরা খবর নিয়েছি, এবং হোমওয়ার্কটা এত ভালো করে করেছি বলি কি অবস্থা দেখেন, ওরা 2030 সাল পর্যন্ত ঢালাও চাইছে। আমরা কিন্তু আগে সবগুলো প্রস্তাব বিবেচনা করে এখন এক বৈঠকে সব